হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগত। আজ জামাই ষষ্ঠীর দিন পেরিয়ে গেলেও বাড়ির হইচই কিন্তু একেবারেই কমেনি। দিদি জামাইবাবু এখনও বাড়িতেই, তাই সকালবেলা উঠেই আমি লেগে পড়েছি কাজে। আজকের দিনটাও বেশ স্পেশাল হতে চলেছে। তাহলে চলো দেখি আজকের ব্লগে কি কি অপেক্ষা করছে তোমাদের জন্য। তো কালকে রাতের অনেক খাওয়া দাওয়ার জন্য অনেক বাসন জমে গিয়েছে। সকালে উঠে দেখি বাসনপত্র একেবারে পাহাড় হয়ে আছে, তাই একে একে সব বাসনগুলো ধুয়ে মেজে একেবারে চকচকে করে ফেললাম। তারপর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, সব বাসন একটা একটা করে জায়গা মতো রেখে দিলাম। আর ঘরের কাজ, বাকি যে সব বাসি কাজ ছিল, ঘর মোছা, বিছানা গুছানো, সব কিছু সেরে ফেললাম এক এক করে। এবার সময় হলো কাঁচা কাপড় পরে রান্নাঘরে ঢোকার। চলো দেখি আজকে কি রান্না হচ্ছে আমাদের ঘরে। তারপর বানিয়ে নিলাম আজকের জলখাবার, লুচি আর ছোলার ডাল। এছাড়া ফলমূল তো ছিলই কালকের, সেগুলোও সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিলাম। তারপর বানিয়ে ফেললাম জলখাবার, ভালো করে জামাইবাবুদের সার্ভ করে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে জামাইবাবু বসে গেছেন খেতে। সব কিছু এক এক করে পরিবেশন করলাম, একটাও বাদ দিলাম না। সবাই বেশ আনন্দ করেই খেলো। খাওয়ার সময় একটু হাসি ঠাট্টাও হলো। আর জলখাবারের এই শেষ পর্ব শেষ হতেই এবার আমি চলে যাব রান্নাঘরে। আজকের লাঞ্চ কিন্তু স্পেশাল। চলো এবার দেখি দুপুরের রান্নায় কি থাকছে। আজকের রান্নার মেনুটা একদম জমজমাট। সবচেয়ে আগে করব পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা স্পেশাল রান্না, যেটাকে বলছে পটল চিংড়ি। আর হ্যাঁ, নিয়েছি মোটা একটা রুই মাছ, ওটা দিয়েই হবে রুই মাছের ঝোল। আর এই মাছের ভেতরেই ছিল মাছের ডিম, তাই ভাবলাম তার থেকে আজকে বানাবো ডিমের বড়া। ভাজাভুজি একদম জমে যাবে। এছাড়াও তো আছে ডাল, দু একটা ভাজাভুজি, খুজি খাজি আরও কিছু সব আছে। তো একটা একটা করে সব রান্না চটপট করে সেরে ফেলবো, কারণ আজ খাওয়া দাওয়ার পরেই জামাইবাবুদের আবার রওনা দিতে হবে বাড়ির দিকে। তাই সময় মতো সব কিছু গুছিয়ে খাওয়ার টেবিলে পরিবেশন করতে হবে। চলো দেখি রান্নাঘরে এখন কি হচ্ছে। তো রান্না বান্না শেষ হতেই একে একে সবাইকে খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি, কারণ সময় কিন্তু আর বেশি নেই। নিজের খাওয়াটাও সেরে ফেললাম তাড়াতাড়ি। আর এখন বলতে পারি বাড়ির সবার খাওয়া দাওয়াও একেবারে কমপ্লিট। রান্নাঘরও পরিষ্কার, সব বাসন ধোয়া, মেঝে মোছা, চারপাশ ঝকঝক হয়ে গেছে। এখন আর কোনো টেনশন নেই, শুধু একটা কাজ বাকি, দিদিদের বাড়ি পৌঁছে দেওয়া। সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছিল এতজন মিলে বাড়িতে হাসি মজা, রান্নাবান্না, গল্প, আড্ডা। দুটো দিন একেবারে চোখের পলকে কেটে গেল। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না, এখন ওদের বাড়ি যেতেই হবে। চলো এবার রওনা দিচ্ছে বাড়ি দিদিরা, তো দিদিদের একটু আগিয়ে দিয়ে আসি। তো তোমরা দেখতেই পাচ্ছ জামাইবাবু বাইক নিয়ে দূরে দাঁড়িয়ে আছেন। এদিকে দিদিরা সবাই গল্পে ব্যস্ত, হাসাহাসি চলছে। আর আমরা সবাই মিলে এই বাবার বাড়ির সময়টাকে শেষ মুহূর্তে ধরে রাখার চেষ্টা করছি। যাওয়ার এই মুহূর্তটা বলো তো, যতবার আসে মনে হয় যেন কিছু একটা ফেলে রেখে যাচ্ছে। বাবার বাড়িতে আসতে যতটা ভালো লাগে, ফিরে যেতে ঠিক ততটাই কষ্ট হয়। মেয়েরা আসলে খুব চুপচাপ করে এই কষ্টটা বয়ে বেড়ায়। এই সময়টার মধ্যে যে আবেগ লুকিয়ে থাকে সেটা শুধু মেয়েরাই বুঝতে পারে। তবুও কি করা যায় বলো, যেতে তো হবেই। চলো দিদিরা রওনা দিয়ে দিল। খুব ভালোভাবে কাটলো এই দুটো দিন। মন চাইছে যেন প্রতি বছর এমন করেই সবাই একসাথে থাকতে পারি, স্মৃতিগুলো থেকে যাবে মনে গেঁথে। তাহলে এইটুকুই ছিল আজকের ব্লগ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পরিবারের সঙ্গে সময়টা খুব যত্ন করে কাটিও।